नमस्कार बंधुरा RDHK कुकिंगे आपनादेर सकलके अनेक अनेक स्वागत। आशा करी सबाई खूब भालो आछेन एबं सुस्थ आछेन। तो आज के आमी चले एसेछि एकटा फ्रुट केकेर रेसिपि निये। सामने 25शे डिसेम्बर और 25शे डिसेम्बर बाड़ीतेई खूब सहजेई आपनारा एरकम भावे केक तैरी करे निते पारेन। खूब सहज भावे किभाबे बाड़ीते तैरी करबेन सेटाई आमी आजके आपनादेर देखाबो। तो चलुन बंधुरा देखे नेওয়া যাক। प्रथमेই আমি একটা প্লেটের মধ্যে এখানে কিছু ড্রাই ফ্রুট ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। সেই ড্রাই ফ্রুটগুলোর মধ্যে সামান্য একটু ময়দা দিয়ে দিলাম, দিয়ে এবার ড্রাই ফ্রুটগুলোকে আমি ডাস্ট করে নিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ড্রাই ফ্রুট নিতে পারেন। তো ডাস্ট করে নিয়ে এবার রেখে দেব। দিয়ে একটা বড় বাটি নিয়েছি, এই বাটির মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে সাদা তেল। তেলের মধ্যে নিয়ে নিচ্ছি 1 কাপ পরিমাণে গুঁড়ো চিনি। তো তেল আর চিনিকে এবার আমরা খুব ভালো করে মিশিয়ে নেব। চিনিটাকে তেলের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার এর মধ্যে আমি দিয়ে দেব 2 কাপ পরিমাণে ময়দা। 2 কাপ ময়দা দিলাম। কালারের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে কোকো পাউডার আর ডাস্ট করে রাখা ড্রাই ফ্রুটগুলো দিয়ে দিলাম। দিয়ে এবার সবকিছু খুব ভালো করে মিশিয়ে নেব। তো মিশিয়ে নেওয়ার পর এবার এর মধ্যে আমি অল্প অল্প করে দুধ দেব, দিয়ে কেকের একটা ব্যাটার তৈরি করে নেব। তো দেখুন কেকের ব্যাটারটা আমার তৈরি হয়ে গেছে। এরকম তৈরি করেছি, খুব বেশি পাতলা হবে না আবার খুব বেশি ঘনও হবে না। এবার এর মধ্যে 1 টিস্পুন আমি দিয়ে দিলাম বেকিং পাউডার আর হাফ টিস্পুন দিয়ে দিলাম বেকিং সোডা। এবার বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে ব্যাটারের সঙ্গে আমি খুব ভালো করে মিশিয়ে নেব। বেকিং পাউডার আর বেকিং সোডাটাকে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটাকে আমি রেস্টে রেখে দেব 10 মিনিট। তো 10 মিনিট পর এদিকে একটা আমি টিফিন কৌটো নিয়ে নিয়েছি। এই টিফিন কৌটোটাতেই আমি আজকে কেকটা তৈরি করব। তাই টিফিন কৌটোতে সামান্য একটু সাদা তেল দিয়ে দিলাম। দিয়ে এবার আমি টিফিন কৌটোর চারদিকে সাদা তেলটাকে খুব ভালো করে ব্রাশ করে নিচ্ছি। তেলটা ব্রাশ করে নেওয়ার পর এবার কেকের ব্যাটারটা দিয়ে দিচ্ছি। তো কেকের ব্যাটারটা দিয়ে এরকম একটু ট্যাপ ট্যাপ করে নেব যেন খুব ভালোভাবে ব্যাটারটা বাটিতে সেট হয়। তো 5 মিনিটের জন্য আমি আবারও রেখে দেব সেট হওয়ার জন্য। দিয়ে এবার উপর দিয়ে আমি কিছু ড্রাই ফ্রুট দিয়ে কেকটাকে সাজিয়ে নেব। তো আপনারা অবশ্যই আপনাদের পছন্দ মতো করে যে কোনো ড্রাই ফ্রুট দিয়ে আর যে কোনো রকমভাবেই আপনাদের পছন্দ মতো কেকটাকে সাজিয়ে নেবেন। তো আমি এরকমভাবে সাজিয়ে নিয়েছি, এটাই হলো আমার কেকের ফাইনাল লুক। তো এবার বেক করার পালা। তার জন্য গ্যাসের মধ্যে আমি কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াইতে একটা খাবার রাখার স্ট্যান্ড বসিয়ে দিচ্ছি। দিয়ে গ্যাসের ফ্লেমটাকে হাইতে রেখে আমি প্রথমে কড়াইটাকে প্রিহিট করে নেব 5 মিনিট। তো 5 মিনিট প্রিহিট করার পর ঢাকনাটা খুলে নিলাম। এবার কেকের বাটিটা বসিয়ে দিলাম, দিয়ে এবার আমি ঢাকা দিয়ে দেব। যেহেতু আমি কড়াইতে তৈরি করছি তাই কেকটাকে আমি এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম রেখে প্রায় 40 থেকে 45 মিনিট বেক করে নেব। তো প্রায় 40 থেকে 45 মিনিট পর চলে আসলাম। দেখুন কেকটা কিন্তু আমার সম্পূর্ণভাবে তৈরি হয়ে গেছে। এবার আমি নামিয়ে ঠান্ডা করে নেব। তো ঠান্ডা করে নিয়েছি, নিয়ে এবার টিফিন কৌটো থেকে কেকটা বের করার পালা। এভাবে ছুরি দিয়ে একটু চারদিকটা ছাড়িয়ে নিচ্ছি। দেখুন কত কম সময়ে আর খুব সহজভাবেই কি সুন্দর একটা ফ্রুট কেক তৈরি হয়ে গেল। আপনারাও কিন্তু ক্রিসমাস ডেতে এরকমভাবে বাড়িতে খুব সহজেই একটা ফ্রুট কেক তৈরি করে নিতে পারেন। তো বন্ধুরা, আশা করি আপনাদের
আজকের আমার কেক রেসিপি ভালো লেগেছে, ভালো লাগলে লাইক, শেয়ার এবং কমেন্ট করতে ভুলবেন না। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।